আসসালামু আলাইকুম। বাংলাদেশের কোনো নেতাকর্মীর অভাব নাই। ওখান আমরা কিরম নেতার কথা মান্য চললে দেশটার আমাদের শান্তি আসবে, এটাই হলো আমার প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। এক ভাই প্রশ্ন করেছেন যে বাংলাদেশে তো নেতার অভাব নাই, আমরা কেমন নেতার কথা মেনে চললে আমাদের দেশে শান্তি আসবে। অনেক সুন্দর প্রশ্ন। এখন প্রথমে কথা হচ্ছে আমাদের বুঝতে হবে নেতা কাকে বলে। হু ইজ দ্য লিডার? নেতা কে? লিডার ইজ এ ওয়ান who knows the way, shows the way and goes the way. নেতা হচ্ছে ওই ব্যক্তি যে নিজে সঠিক পথে চলে, মানুষকে সঠিক পথ দেখাইতে পারে এবং সবাইকে নিয়ে ওই সঠিক পথে চলতে পারে, তাকে বলা হয় নেতা। এখন এই নেতা বা লিডার দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পজিশন লিডার, আর একটা হচ্ছে ইনফ্লুয়েন্স লিডার। পজিশন লিডার হচ্ছে যে পূর্বপুরুষ থেকে পাওয়া নেতৃত্ব। এখন আমার চরিত্র ঠিক থাক বা না থাক এটা দেখার বিষয় নয়, উল্টাপাল্টা আমি অনেক কিছু করতে পারি, কিন্তু আমার বাবা নেতা ছিলেন, আমার ভাই নেতা ছিলেন, এখন আমি নেতা হয়েছি, এটাকে বলা হয় পজিশন লিডার। আর একটা হচ্ছে ইনফ্লুয়েন্স লিডার, এটা হচ্ছে প্রভাব বিস্তারকারী লিডার। আর এই প্রভাব বিস্তারকারী লিডার এটাই হচ্ছে প্রকৃত নেতৃত্ব। প্রভাব বিস্তার করার বিষয়ে এখানে বলা হয়েছে যে আসলেই পজিশন লিডার যেটা, এটা প্রকৃত নেতৃত্ব না, ইটস অল অ্যাবাউট ইনফ্লুয়েন্স। আসল নেতৃত্ব হচ্ছে প্রভাব বিস্তারকারী নেতৃত্ব। যে প্রভাব বিস্তার করতে পারবে সে হচ্ছে আসল লিডার বা নেতা। এখন আমরা যারা প্রভাব বিস্তারকারী নেতা তারা এটা বিশ্বাস করে টু সার্ভ বিফোর টু লিড, যে আমাকে নেতৃত্ব দেওয়ার আগে কাজ করতে হবে জনগণের কল্যাণে, জনগণের উন্নয়নে, সমাজের উন্নয়নে, রাষ্ট্রের উন্নয়নে আমাকে কাজ করতে হবে। এই বিশ্বাসটা প্রভাব বিস্তারকারী যিনি আছেন তা উনি বিশ্বাস করেন। এখন ইসলামে কি বলে? ইসলামী পজিশন লিডার এবং ইনফ্লুয়েন্স লিডার দুটার মধ্যে ইনফ্লুয়েন্স লিডার বা প্রভাব বিস্তারকারী যিনি আছেন ওনাকে সাজেস্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যিনি নেতা, চরিত্রবান, ক্ষুধাভীরু, আদর্শবান যিনি আছেন ওই সকল নেতাদের অনুসরণ করো। তাই আমাদের প্রত্যেকের উচিত আদর্শবান, ক্ষুধাভীরু এবং চরিত্রবান লোকদেরকে যদি আমরা সমাজে বা রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে ওনারা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র উপহার দিতে পারবেন ইনশাআল্লাহ।